প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেউ যদি দাড়ি 1 মাস পর পর কেটে 1 ইঞ্চি মতো রাখে, তবে তার গুনাহ কি প্রতিদিন হবে না দাড়ি কাটানোর দিনই হবে? দাড়ি চেঁচে ফেলা বা ছোট করা কেমন গুনাহ, কাবিরা না সাগীরা? অনেকে যুক্তি দেখান বাম হাতে পানি খাওয়া যেমন নিষেধ, এটাও ওই রকম নিষেধ, বড় গুনাহ না। প্রশ্ন দুটি করেছেন প্রশ্নকারী। প্রথম প্রশ্ন, কেউ যদি দাড়ি 1 মাস পর পর কেটে 1 ইঞ্চি মতো রাখে, তবে তার গুনাহ কি প্রতিদিন হবে? 1 ইঞ্চি করে দাড়ি রাখা যথেষ্ট না, এটি হারাম। এত ছোট করে দাড়ি রাখা হারাম। কমপক্ষে 1 মুষ্টি রাখতে হবে, যেমন ফুকাহায়ে কেরামগণ বলেছেন। বলছেন তার গুনাহ কি প্রতিদিন হবে না দাড়ি কাটানোর দিনও হবে? দাড়ি কাটানোর দিনও হবে এবং প্রতিদিন যেহেতু সে দাড়িবিহীন থাকছে তো সেটি হবে। অনেক ওলামার এই কথাটি বলেছেন যে দাড়ি মন্ডন বা দাড়ি একেবারে ছোট করে রাখার গুনাহ হচ্ছে স্থায়ী গুনাহ, কন্টিনিউ গুনাহ। জি, তো এই জন্য সবসময় গুনাহগার থাকবে। আল্লাহ সঠিক বুঝদান করুন। দাড়ি চেঁচে ফেলা বা ছোট করা কেমন গুনাহ, কাবিরা না সাগীরা? সাগীরা কি করে বলবেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক থেকে দাড়ির ক্ষেত্রে তাগিদ রয়েছে, বহুমুখী গুরুত্ব রয়েছে দাড়ির। আর যদি কোনো গুনাহ সাগীরাও হয় আর সেটা নিয়মিত করা হয়, তাহলে সেটি আর সাগীরা থাকে না, কাবিরা হয়ে যায়। এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। সুতরাং এই দাড়ি নিয়মিত কাটতে থাকবেন, মন্ডন করতে থাকবেন আর বলবে এটি সাগীরা গুনাহ, এটি ভুল কথা। অনেকে যুক্তি দেখান বাম হাতে পানি খাওয়া যেমন নিষেধ, এটাও এরকম নিষেধ। এটা তো তার মন গড়া কুপ্রবৃত্তির অনুসরণের কথা। এ তুলনা করার অধিকার তাকে কে দিল? তারপরে বাম হাতে পানি খাওয়া এটি নিষেধ, এটিও হারাম, কিন্তু হারামের বিভিন্ন স্তর রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে শয়তানের স্বভাব বলেছেন, বদ স্বভাব শয়তানের। ফাইন্না শয়তান ইয়াকুলু বিশমালি ওয়া শাবিশাম, শয়তান বাম হাতে পানাহার করে, শয়তানের কাজ কেন করবেন? জি, সেটাও হারাম, এটিও হারাম। জি, দাড়ির ক্ষেত্রে মনে রাখবেন যে নবী নির্দেশ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মন্ডন করতে নিষেধ করেছেন, দাড়ি বাড়াতে বলেছেন। তৃতীয় বিষয় হচ্ছে যে কাফের, মজুস, মুশরিক, পৌত্তলিকদের সাথে সদৃশ্যতা নিষেধ করেছেন, তাদের বিরোধিতা করতে বলেছেন। খালিফুল মজুস, খালিফুল মুশরিকিন, তা দাড়ি মন্ডন করে, তোমরা মন্ডন করিও না। নারীদের সাথে সদৃশ্যতা লানতের কাজ বলেছেন। আর দাড়ি মন্ডন করা হচ্ছে নারীদের বেশভূষা গ্রহণ করা। দাড়ি হচ্ছে সমস্ত নবীগণের সুন্নাত, দাড়ি হচ্ছে সমস্ত সাহাবায়ে কেরামের সুন্নাত। এমনকি অমুসলিম যারা গুণীগানী ব্যক্তি, জ্ঞানীগুণী ব্যক্তি এবং যারা বিশিষ্ট ব্যক্তি, মনীষী, তাদের সকলে দাড়ি ছিল, যদিও সেটি দলিল নয় কিছুরই, হক এবং বাতিলের। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।